হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ আবার তোমাদের সঙ্গে বকবক করতে চলে আসলাম, কারণ ফেসবুক জানিয়েই দিয়েছে কোনো গান দিয়ে কিন্তু আর ভিডিও করা চলবে না। তাই নিজের ভয়েস দিয়েই আমি ভিডিও করি তোমাদের জন্য। বাট একদিকে ভালোই হয়েছে, কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারি। ক্লাস ডেমনস্ট্রেশনে কী লুক দিয়েছি, কী প্রোডাক্ট ইউজ করেছি, সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই জন্য ক্লাস ডেমনস্ট্রেশনের সময় আমরা ছোট ছোট ভিডিও করে রাখি, আর সেই ভিডিওগুলোকে সময় পেলে সুন্দর করে এডিট করে তার সঙ্গে নিজস্ব ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। অনেক সময় সময়ের অভাবে সেইগুলো ঠিকঠাক করে এডিট করাও হয় না, কিছু ভুলভাল কথা হয়তো হয়েও যেতে পারে। আমি জানি সেগুলো তোমরা ভুল ত্রুটি ঠিক মার্জনা করে দেবে। তো এর আগেও বলেছি, আমাদের ক্লাস ডেমনস্ট্রেশন মানে সত্যি কথা খুবই চাপ থাকে। আগে থেকে সবসময় আমরা প্ল্যান করে রাখি যে মডেলকে কি শাড়ি পরাবো, তারপরে কীরকম কি হেয়ার স্টাইল করবো, কীরকম কি আই মেকআপ করবো, কি কি প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের দেখাবো, সব কিছুই কিন্তু আগে থেকে প্ল্যান করা থাকে। আর আমরা যখন এমনি শ্যুট করি, যখন ক্লাস ডেমনস্ট্রেশন থাকে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি মডেলকে আমরা রেডি করে দিতে পারি। কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশনের স্টুডেন্টদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝানো হয়, প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ তাদেরকে খাতায় আমি লিখিয়ে দিই যাতে তারা ভোলে না, কারণ প্রত্যেকটা ক্লাস ডেমনস্ট্রেশনে কিন্তু একই ব্র্যান্ড থাকে না। একদিন আমরা একটা ব্র্যান্ড দিয়ে কাজ করি, তাই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে প্রত্যেকটা খাতায় লিখে রাখো, যাতে তোমাদের কোনো দিনও ভুল না হয়। খাতা খুললেই যেন মনে পড়ে যায় তাদেরকে কি ব্র্যান্ড দিয়ে আমি মেকআপ দেখিয়েছিলাম। ক্লাস ডেমনস্ট্রেশনের দিন সকাল থেকে আমাদেরও খুব তাড়া থাকে, কারণ কীরকম কি ব্যাকগ্রাউন্ড সাজাবো, মডেল কখন আসবে, ড্রেস কখন আসবে, ফটোগ্রাফার কখন আসবে, প্রচুর চাপ থাকে। আর আমি চেষ্টা করি সেদিনকে খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমি এই প্রফেশনটা ছাড়াও রান্না করতে ভীষণ ভীষণ ভালোবাসি। নিজের হাতে রান্না করে খাবারটা নিয়ে যায়, তাতে মডেলও ভীষণ খুশি হয়, তাকে আর বাইরের খাবারও খেতে হয় না। আর আমারও সত্যি কথা বাইরের খাবার ডেলি একদমই ঠিক হয় না, শরীরের জন্য খুব খারাপ। ওই জন্য যতটা পারি চেষ্টা করি বাড়ি থেকেই খাবার নিয়ে যেতে। তো যাই হোক, তো সেদিন সকাল থেকে আমাদের ভীষণ ভীষণ চাপ থাকে বলেইছিলাম, কারণ শুধু মডেল সাজালেই হবে না, আমার স্টুডিও আছে তোমরা সবাই জানো, তো সেখানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে সাজাতে হবে। তো আমি এখন যেখানে মেকআপ করছি সেটা কিন্তু আমার শ্যুটের জায়গা না, তো আমার দোতলাতে একটা রুম আছে, সেখানেই আমি শ্যুট করি। তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিওতে আমি আমার নিজের একাডেমি বা নিজের স্টুডিওতেই কাজ করে থাকি। তো প্রত্যেকটা শ্যুটের কিন্তু ব্যাকগ্রাউন্ড একই থাকে না, একটা লুকে কিন্তু এক রকম ব্যাকগ্রাউন্ড হয়, আর তাতে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর মেন হচ্ছে ফুল, প্রচুর প্রচুর সেদিন ফুল লাগে, কারণ ফুল দিয়েই আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করে থাকি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্টস না করলে কিন্তু ভীষণ রাগ করবো। চলো টাটা।